दंड प्रणाम। हरे कृष्ण। संसार यात्रा भलियान नम्बर 3। संसार क्षेत्र धर्म क्षेत्र केन हलो कुरुक्षेत्र। आमी मंदिरे बसे आछि, एकजन व्यक्तिर मन अत्यंत विषण्ण। तो आमी बोललाम कि ব্যাপার, আপনি এত বিষণ্ণ মন নিয়ে বসে আছেন? বলে প্রভু একটা প্রশ্ন উত্তর করে দেবেন। বলে হ্যাঁ, সবাই তো বলে সংসার ধর্ম বড় ধর্ম। বলে হ্যাঁ, এটা তো সবাই বলে, আমি কি বলবো, আমি তো সংসার করিনি, আপনি তো করেছেন, আপনি ভালো রকম জানেন। বলে না, সংসার ক্ষেত্র ধর্মক্ষেত্র, জানি এখানে ধর্মের ক্ষেত্র, কিন্তু কেন হলো কুরুক্ষেত্র? আমি বলি কি কুরুক্ষেত্র মানে? বলে জানেন না, এই জগতে দুটো যুদ্ধ হয়। আমি বলি কোথায় কোথায়? আমরা সবাই জানি, যদিও একটা হচ্ছে রাম রাবণের যুদ্ধ, একটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। রাম রাবণের যুদ্ধ হয়েছিল 18 দিন, আর কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন। এই রাম রাবণ ও কুরুক্ষেত্রের যুদ্ধের নিয়ম ছিল, যুদ্ধের নিয়ম করা হয়েছিল সূর্য যখন উদয় হবে যুদ্ধ শুরু হবে, সূর্য যখন অস্ত যাবে যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। আবার পুরানো যারা শত্রুতা করে যুদ্ধ করেছে তারা আবার সবাই মেলামেশা করত। যেমন আমরা দেখবেন কৃষ্ণ অর্জুন আর ভীম গিয়েছিল জরাসন্ধুর কাছে, সারাদিন যুদ্ধ করতো, কিন্তু সন্ধ্যাবেলা আবার সবাই একসঙ্গে মিশত। এটা হলো যুদ্ধক্ষেত্রের নিয়ম। কিন্তু সংসার তো আপনি বলছেন ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতো সকাল থেকে, সূর্য ডুবে গেলে যুদ্ধ বন্ধ। রাম রাবণের যুদ্ধ আমরা দেখি সকাল থেকে যুদ্ধ সমাপ্ত, সূর্য ডুবে গেল যুদ্ধ সমাপ্ত। কিন্তু জানেন আমার এই ধর্মক্ষেত্র সংসার ক্ষেত্র, বলে কি হয়েছে? বলে না, এখান যুদ্ধ কখন শুরু হয়? বলে আমি তো জানি না, তুমি বলো। বলে আমাদের ঘুম থেকে যুদ্ধ শুরু হয়। আচ্ছা, তারপরে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের যুদ্ধ চলে। আমি সে কখন ঘুম থেকে ওঠেন? আমাদের ইস্কন ভক্ত সাধারণত সকাল 4টার আগে উঠে যায় আর ঘুমায় রাত 9টা 10টা, যাই হোক। আমি বলি দেখো তো, বলে ওই যুদ্ধ শুরু হয়েছিল মাত্র 18 দিন, আর আমার যুদ্ধ যে চলছে, এই যে যেদিন বিবাহ করেছে সেই দিন থেকে যুদ্ধ শুরু, আজ পর্যন্ত আমার যুদ্ধ চলেই যাচ্ছে। কবে যে সমাপ্ত হব আমি জানি না প্রভু। এর সমাপ্তের কোনো রাস্তা আছে কি? কোনো বিশ্রাম আছে কি? বলে ভগবান, এর উত্তর আমি কি করে দেবো? আচ্ছা, আমি বললাম একটা দৃষ্টান্ত দেখো, আমাদের বাড়িতে না ঘুঘুর বাসা, চড়ার বাসা, শালিকের বাসা, কবুতরের বাসা, অনেকগুলো বাসা হতো, এবং তাদের ডিম হতো। ডিম জন্ম, ডিম থেকে ওই বাচ্চা 2টা করে ডিম দিত, একটা ছেলে একটা মেয়ে, তারা বড় হতো। সারা জীবনে আপনি দেখেছেন না, বাড়িতে ঘুঘুর বাসা হোক, চড়াইয়ের বাসা হোক, শালিকের, তাদের স্বামী স্ত্রী দুজন ঝগড়া লেগেছে? কোনোদিন হয়নি। আচ্ছা, কুরুক্ষেত্রের যুদ্ধ যদি কেউ মারা যেত কিংবা একটা পার্টি যদি হেরে যেত, যুদ্ধ সমাপ্ত হয়ে যেত। কিন্তু এই যুদ্ধ বলে আরো খতরনাক। দেখুন, ডিভোর্স হওয়ার পরেও, মরে যাওয়ার পরেও কোর্টে কেস হয়, কেস হওয়ার পরে ওখানে বারবার গিয়ে হাজিরি দিতে হয়, তারপরে জেল খাটতে হয়। মানে এই কুরুক্ষেত্রের যুদ্ধ আর এই যুদ্ধের ভিতরে পার্থক্য দেখছেন। সেই জন্য ধর্মক্ষেত্র সংসার ক্ষেত্র ধর্মক্ষেত্র কেন হলো কুরুক্ষেত্র? তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি বলুন, আপনি কোন ক্ষেত্রে আছেন? যুদ্ধক্ষেত্রে আছেন না ধর্মক্ষেত্রে আছেন? বলে কি করে আর ধর্মক্ষেত্রে থাকবো? দেখুন, পাখিদের ভিতরে কোনোদিন ঝগড়া হয় না, কিন্তু আমাদের একটা দিন যেন আমরা স্বামী স্ত্রী দুজন করতাল। বলে করতাল মানে কি? আমরা কীর্তন করি। বলে যত ধারে যাই না, যখনই ধারে যাই, সে সকালে যাক, দুপুরে যাক, সন্ধ্যায় যাক, যত ধারে যায় ঠুন টুন ঠুন টুন করে বাঁচতে থাকে। তো সেই জন্য আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা বলুন তো, সংসার ক্ষেত্র ধর্মক্ষেত্র, আমরা শুনেছি সংসার ধর্ম বড় ধর্ম, কেন হলো কুরুক্ষেত্র? এই প্রশ্নের উত্তর আমি তাকে বললাম, আপনার জীবনে কি রিয়েলাইজেশন আছেন আপনি আমাকে ব্যাখ্যা করুন। বলে আর কি ব্যাখ্যা শোনাবো? আপনাকে তো শোনালাম, রাম রাবণের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ সব ফেল, কিন্তু আমার সংসার যুদ্ধ কবে শেষ হবে প্রভু? আপনি কৃপা করে বলুন। আমি এই প্রশ্নের উত্তর, আমি তো সংসার করিনি, আর আমি তো আপনাকে কি করে দেবো? সরি, আপনি এটাকে নিজে নিজে উত্তর পেয়ে যাবেন। ভগবানের কাছে প্রার্থনা করুন। হরে কৃষ্ণ।